আজকের গল্প টুনার জাদুর আম গাছ। কুসুমনগর জঙ্গলে টুনা আর টুনির মেয়ে টুম্পা বাস করত। টুম্পা বলতে লাগলো, মা মা আমার না খুব খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না মা, আমার খুব কষ্ট হচ্ছে। টুম্পা, তোর বাবা এখনো বাসায় ফেরেনি আর ঘরেও কিছু নেই, তাই তো রান্না করতে পারিনি। তোর বাবা খাবার নিয়ে বাসায় ফিরলেই আমি রান্না করে দেব, তখন খাইস। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে তোর বাবা বাসায় ফিরে আসবে। মাগো আমার না খুব খিদা পেয়েছে, কিছুক্ষণের মধ্যে খাবার না পেলে আমি তো মনে হয় মারা যাব। এমন কথা বলিস না মা, দেখে নিস তোর বাবা খাবার নিয়ে বাসায় ফিরে আসবে। সারাদিন তো কোনো খাবার জোগাড় করতে পারলাম না, ঘরেও খাবার নেই, এখন কি যে করি। ওদিকে বাচ্চারা না খেয়ে আছে, আমি বাড়ি ফিরে কি বলবো? কিছু খাবারের ব্যবস্থা করে দাও না বিধাতা। বিধাতা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই আমটি দেবার জন্য। আজ এই আমটি খেলে আমার বাচ্চাদের পেট ভরবে। দয়া করে আমাকে খেও না। আরে আম আবার কথা বলে নাকি? আমার তো এখন অনেক ভয় করতেছে, এটা আবার কোনো রাক্ষস নয় তো? না গো, আমি কোনো রাক্ষস নই, আমি হলাম পরী। আমাকে এক বজ্জাত ডাইনি বুড়ি আম বানিয়ে গাছে রেখে চলে গেছে, আমাকে তুমি বাঁচাও। কিভাবে আমি তোমাকে বাঁচাবো বলো? ওই জঙ্গলের পাশে একটা গোলাপ গাছ আছে, আর সেই গাছে আছে একটা লাল গোলাপ। সেই গোলাপটি দিয়ে আমার গায়ে ছুঁয়ে দাও, তাহলে আমি আমার আগের রূপে ফিরে আসব। ঠিক আছে, তবে চলো। ওই তো সেই গোলাপ, আমরা গোলাপটি পেয়ে গেছি। চলো চলো, তোমার গায়ে ছুঁয়ে দিই। ধন্যবাদ তোমাকে। এই নাও আম গাছ, আর এই আম গাছটি তোমার বাড়ির উঠানে পুঁতে দেবে। এই আম গাছটি নিয়ে আমি কি করব? এটা দেশি গাছ নয়, এটা হলো জাদুর সোনার আম গাছ। এরপর টুনা গাছটি নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে টুনিকে সব ঘটনা খুলে বলল। তারপর তারা গাছটিকে বাড়ির উঠানে পুঁতে দিল। গাছটিতে জল দেবার সাথে সাথেই গাছটি বড় হয়ে সোনার আমে ভরে গেল। টুনা সেই আম বাজারে বিক্রয় করে বড় ধনী হয়ে গেল। সুখে শান্তিতে তারা দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে যাও। আর তোমরা কেমন গল্প দেখতে চাও তা ফটাফট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও।